स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, इस्लाम के तमाम हुदूद जब कर फरमा, इस्लाम के तमाम हुदूद जब कर फरमा। स्कूले पढ़ो कॉलेजे पढ़ो ভার্সিটিতে পড়ো কোনো বাধা নাই, কিন্তু এইগুলাতে যাওয়ার আগে আগে আপনার কলিজার টুকরা সন্তানটাকে কোরআনের শিক্ষা দাও। ও পর্দার অন্তরালের মা, আমাদের কাছে আসেন আর দোয়া চান, হুজুর তাবিজ দেন, পানি ভরা দেন, কেন 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 সন্তান কথা শুনে না? সন্তান কথা শুনবে কেমন করে? আপনি তো আপনার গর্ভে সন্তানকে রেখে আপনি কিরণমালা দেখেছেন, স্টার জলসা দেখেছেন, নায়ক নায়িকার ড্যান্স দেখেছেন, এই জন্যে আপনার ঘর থেকে আল্লাহর ওলি জন্মগ্রহণ করে না, আপনার গর্ভে থেকে জন্মগ্রহণ করে সালমান শাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার গর্ভ থেকে জন্মগ্রহণ করে ঐশী। যদি ওই মা কুরআন তেলাওয়াত করতে পারে, ফিকহ শাস্ত্রের কিতাবাদি অধ্যয়ন করতে পারে, বিশ্ব নবীর জীবনী পড়তে পারে, আল্লামা শাইখে গাজীরগড়ি রহমাতুল্লাহি আলাইহির জীবনী পড়তে পারে, আশা করা যায় ওই মহিলার পেট থেকে আল্লাহর ওলি জন্মগ্রহণ করবে। সর্বপ্রথম দায়িত্ব হলো আপনার জন্য ভালো একজন মা নির্বাচন করা। এরকম ভাবে খুঁজে খুঁজে দুর্গাপুর মাদ্রাসায় এসে ভালো একজন আল্লাহ ওয়ালি মহিলা যদি নির্বাচন করতে পারো, রে যুবক, আমি আশা করতে পারি এরকম আল্লাহ ওয়ালি একজন মহিলা দারুল হাদিস পর্যন্ত পড়নেওয়ালা একজন মহিলা কোরআন হাদিস যে পড়েছে সে কোনদিন স্বামীর মনে আঘাত দিতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল মুজতাবা। খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা। মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما
ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে উচ্চ আওয়াজে নামাজের দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম পড়ি, সকলে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. পৃথিবী পরে রবে আমি একদিন তাকব না, সবাই আমায় বলে যাবে, বিশ্বনবী বলবেন না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মোহব্বত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিয়্যি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরযুন কুফরানান আফওয়ান ইনদাহু মুকতাদায়া নবিয়্যুন ওয়া সাহবুহু নুজুমুল লিল হিদায়া ফি জামাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। लंदन की हवा दिल में लगी मदर पिदर भूल गई लंदन की हवा दिल में लगी मदर पिदर भूल गई साया ये कुफुर दिल में पड़ा नूर खुदा भूल गई साया ये कुफुर दिल में पड़ा नूर खुदा भूल गई एक चश्मे जदन गाफिल आजा शाहे नबाशी एक चश्मे जदन गाफिल आजा शाहे नबाशी शायद गने गाये गुनादा गाना बाशी शायद गने गाये गुनादा गाना बाशी आई बंदा ये खुदा चाहो कर उनकी मुलाकात आई बंदा ये खुदा चाहो कर उनकी मुलाकात जल्दी से आबैते सुनो हजरत की नसीहत जल्दी से आबैते सुनो हजरत की नसीहत ये दुनिया नीचे बोले भाई शुद्ध आशार खेलागर चक बुझिले बुझबे रे मन के आपनार के बापर कोथा থেকে আগমন কোথায় যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই ববেতে শুনু হাফেজ বুতু গোয়াম কে গুলতাজা নমি মানদ আগর মানদ সবই মানদ সবই দিগার নমি মানদ দীপ্ত কণ্ঠে হাফেজ কহে ফুলতাজা কি রয় কখনো এক রাতর কি দু রাতর ভুল বুঝিসনি তোর জীবন নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি অপার উঠতে চাই বেলা ডুবার আগে আমি অপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না বেঙ্গে গেলে বেলারে আর জমে না মৌত কাশির কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি আইনামা তাকুনু
ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আসছ একা, যাইবা একা, সঙ্গে নিবা কি? সঙ্গে নিয়া দুটি নাম, আল্লাহ আর নবী। সঙ্গে নিয়া দুটি নাম, আল্লাহ আর নবী। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা লা ফাহমা লানা ইল্লা মা ফাহামতানা ইন্নাকা আনতাল জাওয়াদুল কারীম। দারুল হাদিস ইসলামিয়া বালিকা মাদ্রাসার বার্ষিক ইসলামিক মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, দিগার হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, সর্বস্তরের মুসলমান ভাইসব, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক মুসলমান ভাইয়ারা, পর্দানিসীন, অবলা, সরলা, সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি। যেমনই অত্যন্ত দয়া করে, মহব্বত করে, ভালোবেসে, জান্নাতি পরিবেশে দুনিয়ার সামিয়ানার নিচে বসে বসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনে আমাদের জীবন গঠনমূলক বাতেও সংগ্রহ করার তৌফিক দান করেছেন। এজন্য মন প্রাণ খুলে আকাশ আর বাতাসকে মুখরিত করে হৃদয়ের সমস্ত আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে দিল থেকে উচ্চ আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আসুন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করেছি এবং বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য এবং পাশাপাশি মা বাবার সাথে সুন্দর আচরণ করার জন্য আদেশ করেছেন। আমরা মাহফিলে, প্যান্ডেলে সন্তান পিতামাতার খেদমত করবে এ বিষয়ে বিশদ আলোচনা শুনি। কোন সন্তান পিতামাতার সাথে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য এবং পাশাপাশি মা বাবার সাথে সুন্দর আচরণ করার জন্য আদেশ করেছেন। পিতামাতার জিম্মায় সন্তানের কি কি হক রয়েছে, এই আলোচনা সংক্ষিপ্ত আকারে আলোচনা করে এরপরেই সন্তানের কাছে পিতামাতার কি হক এ সম্পর্কে আলোচনা করব। যতটুকু আলোচনা করব এবং শুনব, মহান রব যেন আমাদেরকে ইখলাসের সাথে আলোচনা শোনার এবং বোঝার এবং জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসুন, আপনি যে সন্তানের বাবা হবেন,
আপনি যে সন্তানের কাছ থেকে ভালো আচরণের আশা করেন, এই সন্তান তৈরির ফ্যাক্টরি হলো একজন নেককার নারী। কথা বলেন ঠিক না বিঠিক? একটু আওয়াজ দেন, কথা বলেন ঠিক না বিঠিক? একজন নেককার নারী হলো আপনার ভালো সন্তান পাওয়ার একটি ফ্যাক্টরি, একটি মেশিন। অতএব আপনি যদি আপনার সন্তানের কাছ থেকে ভালো আচরণ পেতে চান, তাহলে নিশ্চয়ই একজন নেককার নারী, সতী নারী, ভালো নারী, দিনদার নারী, এরকম একজন নারীকে যদি আপনি নিজের জীবন সঙ্গী হিসেবে পেতে পারেন, তাহলে আপনার সন্তান আপনার সাথে ভালো আচরণ করবে। পিতামাতার জিম্মায় সন্তানের প্রাথমিক হক হইল, আপনি যে সন্তানের কাছ থেকে ভালো আচরণের আশা করেন, এই সন্তান তৈরির কারখানা হলো একজন নেককার নারী। এই নেককার নারী সর্বপ্রথম আপনার সন্তান আপনার কাছে পাওনা। এই জন্য রাসূল বলেন, তুনকাহুল মারআ লিআরবা, তুনকাহুল মারআতি লিআরবা, তোমরা মহিলাকে 4 গুণ দেখে বিবাহ করো। সাহাবায়ে কেরাম কোনো মহিলাকে বিবাহের প্রস্তাব দিতেন 4টি গুণ দেখে। কয়টি গুণ? জুড়ে বলেন, কয় গুণ? 4 গুণ দেখে। লিমা লিহা, মহিলার সম্পদ, ওয়ালি হাসাবিহা, মহিলার বংশ পরস্পরা, ওয়ালি জামালিহা, মহিলার সৌন্দর্য, ওয়ালি দীনিহা, মহিলার দিনদারিতা। রাসূল বলেন, ফাজফার বিযাতিদ দিন, তোমরা দিনদারিতাকেই প্রাধান্য দাও। সুবহানাল্লাহ পড়েন। যদি দিনদারিতাকে প্রাধান্য না দিয়া বর্তমান সময়ের মতো সুন্দরকে সুন্দরী নারীকেই বিয়ে করলেন, রাসূল বলেন, তারিবাত ইয়াদাক, তুমি দুলাই দূষিত হয়ে যাও। পড়েন নাউজুবিল্লাহ। অতএব আমি এই জন্যই কথাই বললাম, কারণ এই মাদ্রাসাটা হচ্ছে একটি দারুল হাদিস মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। যেমন করে একজন পুরুষ দিন শিক্ষার জন্য তার মাদ্রাসা আছে, ঠিক তদ্রূপভাবে এখন বিভিন্ন জায়গায় মহিলারাও দিন শিক্ষার জন্য মাদ্রাসা আছে না নাই? তবে তুলনামূলক একেবারেই কম, তুলনামূলক একেবারেই কম। কারণ যতজন পুরুষ পৃথিবীতে আছে ততজন পুরুষের জন্য কমপক্ষে একজন নারী লাগে কি লাগে না? কমপক্ষে একজন লাগে, কমপক্ষে একজন লাগে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাতনা ওয়া তুলাত ওয়া রুবা। যদি কমপক্ষে একজন পুরুষের জন্য একজন নারী লাগে, আপনি সুসন্তান পাওয়ার জন্যে আপনি এবং আপনার জীবন সঙ্গিনী মিলে একজন সুসন্তান গঠন করতে হয়। এই জন্যে শুধু পুরুষের দিনই ইলম শিক্ষা অর্জন করলে হবে না, মহিলাদের ইলমি দিন শিক্ষা করার প্রয়োজন আছে না নাই? এই জন্যে গুরুত্ব অনেক অপরিসীম। যেমন করে পুরুষ মাদ্রাসার প্রয়োজন আছে, ঠিক তদ্রূপভাবে একটি মহিলা মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? ওনার মাধ্যমে এই মাদ্রাসা সুন্দরভাবে প্রতিষ্ঠা লাভ করেছে। আমি সেই দিন দেখলাম পত্রিকার মধ্যে, মাদ্রাসার মধ্যে কে মাদ্রাসা প্রতিষ্ঠা করলো, আমি দেখে খুবই আনন্দিত হলাম। পড়েন আলহামদুলিল্লাহ। এই গাজীনগরের শেখ সাহেব হুজুরকে বাংলার আনাচে কানাচে কে না চিনে, কিন্তু আমার দুর্ভাগ্যের বিষয়, আমাদের মাদ্রাসায় একদিন দাওয়াতে গিয়েছিলেন। আমি তখন ছোট ছিলাম যে শেখ সাহেব হুজুর আমাদের মাদ্রাসায় আসতেছেন। আমি তখন বুঝি নাই, হুজুরের সহবতে আমি আসতে পারি নাই, হুজুরের চেহারাটা আমি দেখতে পারি নাই। মনটা আমার পাগল হয়ে যায় যখন স্মরণ হয়, হাই ঘৃণা করলাম, এলাকায় এসে চলে গেলেন, আমি হুজুরের চেহারাটাকে আমি দর্শন করতে পারলাম না, হুজুরের চেহারাটাকে আমি দেখতে পারলাম না। আমার চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। এই জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আল্লামা শেখ গাজীনগরী রহমতুল্লাহি আলাইহির খবরকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে উচ্চ মাকাম দান করেন। সকলে বলেন আমিন। আল্লামা শেখ গাজীনগরী রহমতুল্লাহি আলাইহির এই মাদ্রাসা সাধারণ একজন মানুষের মাদ্রাসা নয়, যিনি সারা বিশ্বে পরিচিত। তো এই বলতেছিলাম, আপনি যদি আপনার ভালো সন্তানের আশা করেন, সুসন্তানের আশা করেন, সর্বপ্রথম আপনার সন্তানের জন্য ভালো একজন মা নির্বাচন করা, দিনদার আল্লাহওয়ালা নেককার পাত্রী যদি নির্বাচন করতে পারেন, তাহলে আপনার
গৃহিণী থেকে, আপনার পরিবার থেকে, আপনার জীবন সঙ্গিনী থেকে ভালো সন্তানের আশা করা যায়। সুবহানাল্লাহ পড়েন। আর নেককার দিনদার নারী এই পৃথিবীর মধ্যে হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। শ্রেষ্ঠ সম্পদ রসুল বলেছেন, শ্রেষ্ঠ সম্পদ আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা এই দুনিয়া আল মারআতুস সালিহা। রসুল বলেন গোটা দুনিয়াটাই হলো সম্পদ। এই সম্পদের ভিতরে সবচেয়ে উত্তম সম্পদ হলো একজন নেককার নারী। এই জন্য আপনারা যারা ভালো সন্তানের আশা করেন, তো আপনার প্রথম দায়িত্ব হলো আপনার জন্য, আপনার জিম্মায় আপনার সন্তানের প্রথম নাম্বার হক হলো আপনার জন্য একজন ভালো দিনদার মা নির্বাচন করা। এই জন্য প্রাথমিক দায়িত্ব হলো আপনি যদি ভালো সন্তানের আশা করেন, আপনার দায়িত্ব হলো আপনি একজন নেককার দিনদার পরহেজগার পাত্রী নির্বাচন করা। যদি করতে পারেন তাইলে আপনার গৃহিণীর গর্ভ থেকে, আপনার জীবন সঙ্গিনীর গর্ভ থেকে ভালো সন্তানের আশা করা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আসুন বার আমার বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, রে সন্তান, তোমরা পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো। কিন্তু কোন সন্তান যে পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে, কোন সন্তান পিতা মাতার সাথে ভালো আচরণ করবে, এই জন্যই সন্তান ভালো আচরণ করবে এমন সন্তানের যদি আশা করেন, সর্বপ্রথম দায়িত্ব হলো আপনার জন্য ভালো একজন মা নির্বাচন করা। এরকমভাবে খুঁজে খুঁজে দুর্গাপুর মাদ্রাসায় এসে ভালো একজন আল্লাহ ওয়ালি মহিলা যদি নির্বাচন করতে পারো, রে যুবক, আমি আশা করতে পারি এরকম আল্লাহ ওয়ালি একজন মহিলা, দারুল হাদিস পর্যন্ত পড়নেওয়ালা একজন মহিলা, কোরআন হাদিস যে পড়েছে, সে কোনোদিন স্বামীর মনে আঘাত দিতে পারে না। এই জন্য বলতেছিলাম, আপনি যদি ভালো সন্তানের আশা করেন, একজন নেককার পাত্রী নির্বাচন করতে হবে। জীবন সঙ্গিনীর গর্ভে সন্তান চলে আসবে, তখন আপনার জীবন সঙ্গিনীর দায়িত্ব হলো পর্দা পশিদায় থাকা, কুরআনুল কারীম তেলাওয়াত করা, বিভিন্ন ফিকহ শাস্ত্রের কিতাবাদি অধ্যয়ন করা। যদি ওই মা কুরআন তেলাওয়াত করতে পারে, ফিকহ শাস্ত্রের কিতাবাদি অধ্যয়ন করতে পারে, বিশ্ব নবীর জীবনী পড়তে পারে, আল্লামা শাইখে গাজীরগরি রহমাতুল্লাহি আলাইহির জীবনী পড়তে পারে, আশা করা যায় ওই মহিলার পেট থেকে আল্লাহর ওলি জন্মগ্রহণ করবে। এই জন্য আসুন, আপনার জীবন সঙ্গিনীর দায়িত্ব হলো সন্তান যখন গর্ভে চলে আসবে, আপনার জীবন সঙ্গিনী কোরআন হাদিস নিয়ে গবেষণা করবে। এই জন্য বলতে চাই, সন্তান এমন একটা জিনিস, সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, মা যেমন আচরণ করে সন্তানটাই ঠিক তদ্রূপ আচরণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তান এমনই আচরণ করে, মা যদি টক বেশি খায়, সন্তানটাও কিন্তু টক কানেওয়ালা হয়ে যায়। মা যদি সন্তান গর্ভে নিয়ে আল্লাহওয়ালা হয়ে যায়, তখনই ওই মায়ের সন্তানটা আল্লাহর ওয়ালি হয়। এই জন্য সন্তান যখন গর্ভে আসবে, ও পর্দার অন্তরালের মা, আমাদের কাছে আসেন আর দোয়া চান, হুজুর তাবিজ দেন, পানি ভরা দেন। কেন কেন কেন? সন্তান কথা শুনে না। সন্তান কথা শুনবে কেমন করে? আপনি তো আপনার গর্ভে সন্তানকে রেখে আপনি কিরণমালা দেখেছেন, স্টার জলসা দেখেছেন, নায়ক নায়িকার ড্যান্স দেখেছেন। এই জন্যে আপনার ঘর থেকে আল্লাহর ওলি জন্মগ্রহণ করে না, আপনার গর্ভে থেকে জন্মগ্রহণ করে সালমান শাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার গর্ভ থেকে জন্মগ্রহণ করে ঐশী।
এই জন্যে যখন আপনার গর্ভে সন্তান চলে আসে তখন আপনি নেক আমলের মধ্যে থাকবেন, যতটুকু পারেন পর্দা পশিদায় থাকবেন। আপনি যদি পর্দা পশিদায় থাকতে পারেন, কিতাবের মধ্যে এসেছে যেই মহিলা সন্তান গর্ভে নিয়া নেকের পরিবেশে থাকবে, পর্দা পশিদায় থাকবে, কোরআন তেলাওয়াত করবে, নবীদের জীবনী পড়বে, ওলি আউলিয়াদের জীবনী পড়বে, মুফাসসিরুল কেরাম বলেছেন ওই মহিলার সন্তান তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হবে। সন্তান যখন গর্ভে আসে এমন অবস্থায় থাকতে হবে, সন্তান যখন দুনিয়ার জমিনে চলে আসে সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত। সন্তানের ডান কানে আযান, বাম কানে কি দিতে হবে? কথা বলেন, ইকামত দিতে হবে। 3 নম্বর দায়িত্ব হলো সন্তান যখন দুনিয়াতে আসে, সন্তানের বয়স যখন 7 দিন হয়ে যাবে, সন্তানের বয়স যখন 7 দিন হয়ে যাবে, 7ম দিনে ওই সন্তানের জন্য ভালো একটা নাম নির্বাচন করতে হবে, ভালো একটা ইসলামিক নাম নির্বাচন করতে হবে। সন্তানের বয়স যখন 7 দিন হয়ে যাবে, ওই সন্তানের মাথা মুন্ডন করে পরিমাণ স্বর্ণ অথবা রূপ আল্লাহর রাস্তায় সদকা করতে হবে। সন্তানের বয়স যখন 7 দিন হয়ে যাবে, ওই সন্তানের জন্য সুন্নত হলো আকিকা করা। ওই সন্তানের সুন্নত কি? আকিকা করা, 7ম দিনে আকিকা করা। যদি কোনো আল্লাহর বান্দা 7ম দিনে আকিকা করতে না পারে, তাইলে 14তম দিনে আকিকা করা। তারপরেও যদি না পারে 21তম দিনে আকিকা করা। তারপরেও যদি না পারে, তাইলে জীবনে হলেও একবার আকিকা করা। আকিকা করলে আপনার সন্তানকে সকল ধরনের মুসিবত থেকে হেফাজত করেন রাখবেন কে? খেদমতে মা দরপে দরকন ইখতিয়ার, খেদমতে মা দরপে দরকন ইখতিয়ার, তাকে বাসি দরদু আলম নে কুনাম। এই জন্য বলতেছিলাম সন্তানের বয়স যখন 7 দিন হয়ে যাবে, 7ম দিনে সন্তানের জন্য ভালো একটা নাম নির্বাচন করা। 2 নম্বর হলো 7ম দিনে ওই সন্তানের মাথার চুল মুন্ডন করে চুল সম পরিমাণ স্বর্ণ অথবা রূপ আল্লাহর রাস্তায় সদকা করা। সন্তানের বয়স যখন 7 দিন হয়ে যাবে, ওই সন্তানের জন্য আকিকা করা। 7ম দিনে আকিকা করা হইল সুন্নাত। সুবহানাল্লাহ। সন্তান ধীরে ধীরে বড় হয়, আস্তে আস্তে বড় হয়, মা বাবা খুশি হয়, নানা নানি খুশি হয়, আত্মীয় স্বজন খুশি হয়। ওই সন্তানটা যখন কথা বলতে শিখে, তখন ওই সন্তানের মাকে আম্মা বলে ডাক দেয়, বাবাকে আব্বা বলে ডাক দেয়। মার মনটা ভরে যায়, মার মনটা খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে সন্তানের বাবা, তোমাকে তোমার সন্তান আব্বা বললে তোমার মন খুশি হয়, তোমাকে তোমার সন্তান আম্মা বললে আম্মার মন খুশি হয়ে যায়। আমি আল্লাহর আদেশ হলো সন্তান যখন কথা বলতে শিখে, সর্বপ্রথম আপনার কলিজার টুকরাকে কালিমা কালাম শিক্ষা দাও। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, সন্তানের বয়স 7 বছর হওয়ার আগে আগে ওই সন্তানকে কালামুল্লাহ শরীফ শিক্ষা দেয়া, কুরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা দেয়া। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজের ভিতরে 7 বছর নয়, 15 বছর নয়, 20 বছর নয়, 25 বছর হয়ে গেছে, 30 বছর বিবাহের বয়স হয়ে গেছে, ইংরেজি ABCD পড়তে পারে, কিন্তু আল্লাহর কুরআন তেলাওয়াত করতে জানে না। এদের মতো হতভাগাই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, इस्लाम के तमाम हुदूद जब कर फरमा, इस्लाम के तमाम हुदूद जब कर फरमा। स्कूले पढ़ो, कॉलेजे पढ़ो, ভার্সিটিতে পড়ো, কোনো বাধা নাই, কিন্তু এইগুলাতে যাওয়ার আগে আগে
আপনার কলিজার টুকরা সন্তানটাকে কোরআনের শিক্ষা দাও, কারণ আপনাকে আপনার সন্তান আব্বা বললে আপনার মন খুশি হয়, আপনাকে আম্মা বললে আপনার মন খুশি হয়। আল্লাহ বলেন তোমার সন্তানকে যদি সর্বপ্রথম কালিমা কালাম শিক্ষা দিতে পারো, আল্লাহ আল্লাহ শিক্ষা দিতে পারো, তোমার সন্তান যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহর অন্তরটাও খুশি হয়ে যায়। সম্মানিত মুসলমানে কেরাম, ধীরে ধীরে আপনার কলিজার টুকরা সন্তান বড় হয়, আপনার দায়িত্বই তো হইল আপনার সন্তানকে সুন্দর আচরণ শিক্ষা দেয়া। এরকমভাবে আপনার সন্তানকে সুন্দর আচরণ শিক্ষা দেন। মহিলা হলে বালিকা মাদ্রাসায় ভর্তি করে দেন, পুরুষ হলে দুর্গাপুর মাদ্রাসায় ভর্তি করে দেন। আপনার সন্তানটাকে সুসন্তান হিসেবে গড়ে তোলেন। আপনার সন্তান যখন বয়স হবে 7 বছর, আপনার সন্তানকে নামাজের আদেশ দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সন্তানের পিতামাতা শোনো, আপনার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, সন্তানকে নামাজ পড়ার জন্য আদেশ দাও। সন্তান যদি নামাজ পড়তে অভ্যস্ত হয়ে যায় ভালো কথা, সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে, সন্তান যদি নামাজ না পড়ে, ওই সন্তানকে মারিয়া হলেও নামাজ পড়াও। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, যতটুকু আলোচনা করেছি আমি ভেবেছিলাম মাহফিল খালি, এই জন্য একটু দীর্ঘায়ু আলোচনা করার জন্য চেষ্টা করছিলাম। ইনশাল্লাহ হযরত উলামায়ে কেরামদেরকে রেখে আমি ছোট মানুষ, কথা বলার যোগ্যতা রাখি না। যতটুকু আলোচনা করেছি মহান রব যেন আমাকে ইখলাসের সাথে আলোচনা করার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।